সুবহানাল্লাহ তাসবির অর্থ হইল মাওলা তুমি পবিত্র। এবার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে বান্দা তুই আমার পবিত্র কস, তুই বললো তো আমি পবিত্র, না বললো তো আমি পবিত্র, ব্যাপার সেপার কি তুই এত সুবহানাল্লাহ বলস কেন? ব্যাপার হইল অন্য একটা বুঝছি, তোর জবান না পাক, তোর হাত না পাক, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করে না পাক, তোর মনে পাক হওয়ার ইচ্ছা জাগছে যা যা। কোন বান্দা যখন মালিকরে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক ওই বান্দারে পবিত্র বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বোঝার জন্য একটু গভীরে যাওয়া লাগে। একবার সুবহানাল্লাহ বান্দা বললে কি ফায়দা হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পিছু এক একজন আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم याद हक दुनिया में सुबह शाम कर जिसलिए आया है तू वो काम कर जिसलिए आया है तू वो काम कर दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा नेकियों से अपना असली घर सजा। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুতুবপুর সাহেব বাজার যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম মহতী মিলন মেলার প্রথম অধিবেশনে আল্লাহ পাক আপনাকে আমাকে আসবার মতো কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া যায় যেখানে তালেবে ইলমদের কদম পড়ে সেখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতার আগমন ঘটে যায়। বলি সুবহানাল্লাহ। আমি আজকে তিনটি কথা বলবো। এক হইল সুবহানাল্লাহ, এক হইল আলহামদুলিল্লাহ, এক হইল আল্লাহু আকবার। এই তিন কালেমা, এই তিন তাসবিহ মানুষকে তিন ধরনের ফায়দা দেয়। সুবহানাল্লাহ মানুষকে পাক বানাইয়া দেয়, আলহামদুলিল্লাহ মানুষকে ধনী বানাইয়া দেয়, আল্লাহু আকবার বান্দাকে, জমিনের বান্দাকে আল্লাহ পাক আরশে আযমে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, সুবহানাল্লাহ যখন বান্দা পড়া আরম্ভ করে দেয়, সুবহানাল্লাহ তাসবির অর্থ হইল মাওলা তুমি পবিত্র। এবার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে বান্দা তুই আমার পবিত্র কস, তুই বললো তো আমি পবিত্র, না বললো তো আমি পবিত্র, ব্যাপার সেপার কি তুই এত সুবহানাল্লাহ বলস কেন? ব্যাপার হইল অন্য একটা বুঝছি, তোর জবান না পাক, তোর হাত না পাক, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করে না পাক, তোর মনে পাক হওয়ার ইচ্ছা জাগছে যা যা। কোন বান্দা যখন মালিকরে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক ওই বান্দারে পবিত্র বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বোঝার জন্য একটু গভীরে যাওয়া লাগে। একবার সুবহানাল্লাহ বান্দা বললে কি ফায়দা হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পিছু এক একজনকে 3.5 কেজি করে গম দেওয়ার জন্য অনুমতি দিলেন।
সবাই রে দেয়। দিতে দিতে এক যুবক আসে, আয়সা তিনি বলে আমার 3.5 কেজি তো হবে না, একটু বাড়াইয়া দেন। একটু বাড়াইয়া দেওয়া হলো। আবার চাইলেন, আর দেওয়া যাবে না, আর যদি বেশি লাগে তাহলে আপনি খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের কাছে যান। ইউসুফ আলাইহিস সালাম যদি আপনাকে দিতে বলে তাহলে আমরা দিতে পারবো, নয়তো না। এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যায়। ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার এত ধুতরানো হবে না, আমার একটু বাড়াইয়া দেন। কয় না, আর তো দেওয়া যাবে না। কয় ইউসুফ রে বলে, আপনি যদি আমার পরিচয় জানতেন আমার আপনি না দিয়া পারতেন না। ইউসুফ আলাইহিস সালাম বলে, বলো বাবা তোমার পরিচয়টা কি? কয় আমার পরিচয় হইল উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজাবিউন। কয় ও আল্লাহর পয়গম্বর, একটু পিছনের দিকে যাইতে হবে। আপনার একদিন জুলাইখা আন্দার মহলে নিয়ে গেছিলেন। কয় হ্যাঁ। কয় তখন কি হয়েছিল? তখন ওখান থেকে বাঁচবার জন্য আপনি আল্লাহ বলে দৌড় দিয়েছিলেন। কয় হ্যাঁ। 7টা দরজা খুলে ওপেন হয়ে গিয়েছিল, রাস্তার জমিনে দপস করে পড়ে গিয়েছিলেন। তখন কিন্তু আপনার পক্ষে কেউ সাক্ষী দেয় নাই। জুলাইখা আপনার অপবাদ দিয়েছিল। ইউসুফ আমার পবিত্র নষ্ট করার জন্য, সতীত্ব নষ্ট করার জন্য ইউসুফ আমার আন্দার মহলে নিয়ে গেছিল, কিন্তু কেউ সবাই বিশ্বাস গিয়েছিল। ঠিক তখনই দোলনার এক বাচ্চা আপনার ব্যাপারে সাক্ষী দিয়েছিল না, এই ইউসুফ অপকর্ম করে নাই। ইউসুফ আলাইহিস সালাম সে অপবিত্র, এই জুলাইখা হইল অপবিত্র। কারণ ইউসুফের সামনের জামা ছিঁড়া থাকলে ইউসুফ দোষী, ইউসুফের যদি পিছনের সাইড ছিঁড়া থাকে ইউসুফ তাহলে জুলাইখা দোষী। এখন দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের সামনের জামা ছিঁড়া না পিছনের সাইড ছিঁড়া, অর্থাৎ জুলাইখা তারে নিজের দিকে আক্রমণ করতে চেয়েছিল আর ইউসুফ বাঁচতে চেয়েছিল, যার কারণে ইউসুফ আলাইহিস সালামের পিছনে ছিঁড়া। প্রমাণিত হয়ে গেল ইউসুফ না পাক না, ইউসুফ হইল পাক। এই পাক হওয়ার ঘোষণা দিয়েছিল ওই দোলনার শিশু, ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ আপনার কি মনে আসেনি? কয় হ্যাঁ হ্যাঁ। ওই দোলনার ছোট্ট বাচ্চা যদি আমার ওই দিন পবিত্র না বলতো তাহলে আমি অপবিত্র মালা গলায় নিয়ে আজকে আমার বাঁচতে হইতো। কয় সেই দোলনার শিশু হইল আজ এই টাকরা যুবকে পরিণত হয়ে গেছে, আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম তারে গলায় জড়াইয়া নেয়। এবার বলে, ভাই তুমি সেই দিন একবার পবিত্র বলেছিলা, যার কারণে আমার শান রক্ষা হয়েছে, আমার ইজ্জত রক্ষা হয়েছে। আজ তোমার আমি দিব, তবে মাথা পিছু 3.5 কেজি না, তোমার এমন দেওয়া দিব তোমার নেওয়া লাগবে না। সরকারি গাড়ি বহন বইরা আমি তোমার বাড়িতে ত্রাণ পাঠিয়ে দিতেছি। বলো সুবহানাল্লাহ। ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসে। ও জিবরাইল তুমি যাও, কি ব্যাপার? ইউসুফ আলাইহিস সালাম সবার 3.5 কেজি কইরা দেয়, আর তারে দেয় হইল মাথা পিছু, তারে গাড়ি বইরা দেয়, ব্যাপার সেবার কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বসে, ইয়া আল্লাহর রাসূল, এ আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ জানতে চাইছে সবার বেলা দিলেন একরকম আর তার বেলা দেন আরেক রকম, ব্যাপার সেবার কি একটু জানতে চাই। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন, এ জিবরাইল তুমি যদি এই ঘটনা জানতা তুমিও তারে বেশি দিতে। কয় কি হয়েছে?